হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে রিচা আর প্রান্তিকের প্ল্যান ভেস্তে যায়, সেটা বাসু গুরুজি জেনেও যায়। বাসু গুরুজিও আর কিছু করতে পারে না, তবে প্রান্তিককে ধরতে পারলেও রিচাকে ধরা যায়। এরপর প্রান্তিককে ধরে পুলিশের হাতে তুলে দেয়, আর এই প্ল্যানে আরও যারা যারা যুক্ত ছিল তাদেরকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এখন বিনায়ক বাবু গুহবাড়ির সবাইকে বলে যে তাদের জন্যই এই প্ল্যানটা সাকসেস হলো, বিশেষ করে কথাকলি গুহ আর অগ্নিব গুহর জন্য। আর এই পুরো প্ল্যানটা হয়েছিল কথাকলি গুহর জন্য, তাই কথাকলি গুহকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর আমাদের বুলি কথা রূপে গুহবাড়িতে ফিরল ঠিকই, এবির এই অভিমান কিন্তু কমাতে পারছে না কথা। গুহবাড়িতে ফেরার আগে আসল রথের দড়িও টানে কথা, এভিও টানতে গেছিল কথার সাথে, কিন্তু এই মান অভিমানের পালা থেকে বেরোতে পারছে না বলে কোনোভাবেই আমাদের এভি সহজ হতে পারছে না। তার শুধু মনে হচ্ছে যে তার কথা তাকে এইভাবে ঠকালো কেন, সত্যিটা বললো না, বুলি সে যে তার কাছে ঘুরে বেড়ালো, তাকে বিশ্বাস করতে পারলো না, এইগুলোই তাকে বারবার করে মনে করিয়ে দিচ্ছে। এই জন্য তাদের রিলেশনের ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। অন্যদিকে কথা বাড়িতে ফিরে এসে সবার জন্য চা, হার্বাল কফি বানায়, এমনকি যে কাজে যুক্ত হয়েছিল সেই কাজের ব্যাপারে বাড়ির কাউকে জানাতে পারেনি, বাড়ির মানুষরাও রিক্সে ছিল, তাই শশীভূষণ গুহর কাছে কথা ক্ষমাও চেয়ে নেয়। তবে শশীভূষণ গুহ বলে যে আজকে কথার জন্য তারা নতুনভাবে বাঁচতে শিখল, যে শুধু নিজের পরিবারের নয় দেশের কথাও ভাবতে হয়, দেশের মানুষদেরকেও বাঁচাতে হয়। কিন্তু এভি সেটা কবে বুঝবে, এভি কবে কথাকে ক্ষমা করে দেবে? কথা চা নিয়ে পাচক মশাইয়ের কাছে যায়, গিয়ে দেখে পাচক মশাই এখনো যেখানে ঘুমায় বিছানায় তার পাশে কিন্তু আরেকটা বালিশ রেখে দেয় কথার জন্য। কিন্তু কেন রাখে যখন তাদের মধ্যে সম্পর্কটাই ঠিক নেই? তার কথা তার কাছ থেকে কত দূরে চলে গেছে, তারা আর একসাথে কোনোদিন হয়তো থাকতেও পারবে না, কোনোদিন হয়তো তার পাচক মশাই কথাকে মেনেও নিতে পারবে না। কথা আগের মতো হওয়ার অনেক চেষ্টা করছে, ওই জল স্প্রে করে ঘুম ভাঙানো সেইগুলোর কথা ভাবে, করতেও যায়, কিন্তু ভাবে না পাচক মশাই আরও তো কটা কথা শুনিয়ে দেবে আমাকে, আমার ওপর রেগে যাবে। তাই সে যখনই বেরিয়ে যাচ্ছিল হঠাৎ করে স্প্রে বোতলটা মাটিতে পড়ে যায় আর এভির ঘুম ভেঙে যায়। এভিকে চা দিতে গেলে এভি কথার হাতে বানানো চা খায় না, নিজে কফি বানিয়ে খায়। কথার যা দেখে কষ্ট হয়, কথা বারবার করে বলে আমি তো সত্যিটা আপনাকে বলে দিয়েছি, এরপরও কেন রেগে আছেন? কিন্তু এভি জানায় এসব শুনতে আর তার আর ভালো লাগছে না, তবে এইসব ব্যাপারে যে স্পাইগিরি করে তাকে কোনো সময় রিলেশনে থাকতে নেই, সেটা মাথায় খেয়াল রাখ। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।